এই জীবনে গরুর পথে যাইয়া আমার লেখাপড়াটা খাইয়ে দিছি। আমার এই যে আমার বাড়িটা এই পশু সম্পদের টাকায় এরকম অরিজিনাল সৎ জিনিস পাবেন না। ওর মার দুধও আপনারা খান না? না না, ওর মার দুধ আমি খাই নাই ভাই, পাকিস্তানি, বুঝছেন? এটা আমি এই পাখরা মহিষ আমি অনেক পাইছি কম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার ক্যানিগঞ্জের হরজতপুর আলিপুর ব্রিজের পাশেই অবস্থান করছে। হাটে যে লোকগুলো দেখাই সেই লোকের কিন্তু বাড়িতেও খামার থাকে, অনেকেরই খামার থাকে। ঠিক সেরকমই আবুল ভাই, হরজতপুর হাট কাঁপানো আবুল ভাইয়ের বাড়িতে আমরা অবস্থান করছি। 2024 কুরবানি ঈদের জন্য কিন্তু উনি ওনার বাড়িতে বেশ কয়েকটা গরু 24-এর জন্য মোটা তাজা করছে বা সুঠামদের গরু উনি লালন পালন করছে। আমরা আজকে এই বিষয়গুলোই জানার জন্য বা এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্যই কিন্তু আবুল ভাইয়ের বাড়িতে অবস্থান করছি। আমরা দেখব, জানবো এই ধরনের সুন্দর সুন্দর ওনার যে বাড়িতে যে গরুগুলো লালন পালন করছে, কেমন দাম উনি হাঁকাচ্ছে 2024 কুরবানি ঈদের জন্য। সঙ্গে থাকেন, একটু কথা বলি। আবুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই সবসময় শুধু হাটে দেখা হয়, আজকে বাড়িতে আসলাম ভাই। গরু কতগুলো আছে একটু জানাবেন ভাই। ভাই গরু আমার কাছে এখন বর্তমানে আছে 30টার কাছাকাছি। সবটি তো দেখাইনি আমি ভাই। আচ্ছা, যেটি আমি বিক্রি করবো ওইটি দেখাইছি। আচ্ছা। আর আমার হাটের গরু আমি ওইখানে আলাদা রাখছি। আচ্ছা, আমি ব্যবসা করি, আলাদা গরু আলাদা রাখছি। এইগুলা রাখছি, এটি আমি রাখছি যদি কিনা ঈদের আগে কেউ আসে ওর জন্য, যদি কিনা খামারে নেয় অনেক, আর যদি সিনের জন্য নেকে অনেক। এটি হলো আমার হাতের পোষা গরু। আচ্ছা ভাই, গরুর লাইনে কত বছর যাবত আছেন আবুল ভাই? এই গরুর লাইনে ভাই মোটামুটি ধরেন 25। ছোটোবেলা অনেক কষ্ট করছি, বুঝছেন নি? অত বাবার কারণে সম্পদ পাই নাই, টাকা পয়সা পাই নাই। এই চাষ মেশি করছি, কাম কাজ কিছু হালমুনি খাটছিলাম, খাটতে খাটতে কিছু পয়সা হওয়ার পরে তখন মনে করেন অনেক বয়স হয়েছে, কিছু যোগ্য পরিমাণ চলার মতন হয়। তো চলার মতো হয়েছে মতন তখন আস্তে আস্তে যাই, হাটে যাই ভাই, 1-2টা গরু কিনতে 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 আজকে বেশি, কালকে লস হয়, কালকে বেশি, কালকে পরে 500 লাভ হয়, 200 লাভ হয়। তো ভাই এই জীবনে গরুর পথে যাইয়া আমার লেখাপড়াটা খাইয়ে দিছি। আমার লেখাপড়াটা একবার বিনিয়োগ করছি আমি, কিন্তু আমার ভাই বোরাতে আমার অনেক মারাতে করছে। আমি সুন্দর এর জন্যে, আমার ভাইয়েরা কালো। তো আমার বড় ভাইয়েরা, আমার বড় আর 2জন আছে, ওরা আমার লেখাপড়া করার জন্য অনেক চেষ্টা করছে। আমি লেখাপড়া করি না এই গরুর জগতে যাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝছেন ভাই? এই গরু যে একটা জিনিস, এই গরু যে একদিন না খাইতে থাকে আমার কলিজা অখন কষ্ট লাগে, বুঝছেন? গরু জগতে গেছি, কত মানুষ কয়েক বোবা জানার যায়, কত ছোচা মোচা অনেক কিছু বলে, তা না, এটাই আমার আল্লাহ দিলে অনেক দিছে, বুঝছেন? ওইটার জন্য আমার এই যে আমার বাড়িটা, আমার এটা কিনা সম্পদ। এটা কিনা সম্পদ, এই পশু সম্পদের টাকায় এটাই আল্লাহ আমার অনেক দিছে। এটার জন্য ভাই আমি এই গরুটা ছাড়ি না ভাই, নাহলে কিন্তু আমি গরুর ব্যবসা ছেড়ে দিতাম। মানে গরুর প্রতি একটা ভালোবাসা, মহব্বত সেই ছোটবেলা থেকে। এই ছোটবেলাতে ভাই এই মহব্বতের জন্যই গরুটা রাখছি ভাই। এই মহব্বতের জন্য এই যে 2টা গাই আর দুধ আমি একসাথে খাই নাই। অন্য মাসের দুধ আইতাম, খাইতাম, তা বুঝছি না, এটার মার 2টাই খাক, শখ করছি ভাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আবুল ভাই 24-এর জন্য বাড়িতে কতগুলো প্রস্তুত করলেন, মানে কুরবানির জন্য? কুরবানির জন্য ভাই এই 2টা ষাঁড় আছে আর 2টা মহিষ আছে, ওই সাদা একটা গরু আছে, 5টা গরুই আমার খামারি গায়ের লগে গাই আছে, 15টা গাই আছে। এই গায়ের জন্য এই 5টা গরু বসে লেখাইতেছি। যদি কোনো আমার ভাইয়ের জন্য আসে আমার লগে মানে শেয়ার করে নিতে পারবো। আচ্ছা, তাহলে একটু গরু দেখি ভাই, আসেন। প্রথম যেটা দেখছি এটা তো আপনার ঘরের বাচ্চা? হ্যাঁ, ঘরের বাচ্চা, এটাও ঘরের বাচ্চা ভাই, আমার ওইটাও ঘরের বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা, ওইটাও ঘরের বাচ্চা। এটা কত বছর যাবত আছে আপনার বাড়ি? এটা ভাই তো আমার 3 বছর হয় নাই, 3 বছর হয় নাই। ওইটাও 3 বছর হয় না, এটাও 3 বছর হয় না ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছেন? হয় নাই। কয় দাঁতের ভাই? দাঁত হয়েছে? দাঁত হয়েছে ভাই 2টা দাঁত ভাই, মাত্র 2টা? 2 দাঁত। গরু তো বেশ সুঠাম দেহের ভাই। ভাই গরু সুন্দর, গরু আকাশে গরু ভাই, দেখছেন ভাই? দেখছেন? টান দিলে অন্য খালি বারে হই। আমি রাখছি ওর জন্য, দেখছেন? দেখেন কি কম বলে। আচ্ছা, যদি আর আসে এটা নিয়ে পড়তে পারবো, আমি হাটে উঠাবো না। আচ্ছা, আমরা দোয়া করি যেন বাড়ি থেকে বিক্রি হয়। তাহলে একটু জানি আবুল ভাই, এটা তো বললেন যে 2 দাঁতের গরু? 2 দাঁতের গরু। আচ্ছা, 3 বছর যাবত আছে বাড়িতে? হ্যাঁ 3 বছর আছে। একটু আইডিয়া দেন, মানে গোছের হিসাব বা ওজন কেমন আছে একটু আইডিয়া দেন। ওজন কি ভাই, এটার মনে করেন আমরা আন্তাজ করেছিল 8 মণ 9 মণ, তাই কমো তা না। অর্ধ কিলো গোছ আছে 7.5 মণ, 7 মণ, 7 মণ উঠবে আছে, ঠিক আছে? তো এখন এটা তো ভাই মনে করেন যদি কই যে বলে আমার গোস্তে আমি মাফের টাকা নেবো, তাহলে আমি দিয়ে পারবো না মেয়ে ভাই। কেন? গরু হলো সুন্দর, গরু হলো সুন্দর গরু। আর সাই হল অরিজিনাল সাই হল, কিন্তু যত পাইবেন এত এরকম অরিজিনাল সৎ জিনিস পাবেন না। দাম কেমন হাঁকাচ্ছেন ভাই এটার? এটার দাম চাইলে 3.5 লাখ টাকা চামু না। এটার দাম এখন দামের লাগে 280।
2,80,000 80। গোস কত বললেন? গোস মোটামুটি ধরেন 7.5 মণ 7 মণ ধরেন, 7 মণ ওভার আছে আর কি। আচ্ছা আচ্ছা, সবকিছু সহ? হ্যাঁ, না না, শুধু মাংসই 7.5 মণ 7 মণ আছে ভাই। সব সহ হলে তো 500 কেজি লাইভ ওভার আছে, তো কত হয় 12 মণের উপরে আছে। আচ্ছা, বাড়িতে কি এখনো দাম টাম পাইছেন? দাম পাইছি ভাই, দাম বলতে 250 দাম বলতেছে গোটা ভাই, আচ্ছা, বুঝলি? 250 দাম বলতে কিছু বলতে কমও বলতেছে, একজনে এক দাম, হ্যাঁ একটু কমও বলে আবার 250 বলতেছে, কিন্তু সিদ্ধান্ত কোন ফিল যায় আল্লাহ জানে, মালিকে জানে, বুঝছেন? তাহলে মোটামুটি কেমন হইলে বা আসলে মানুষকে দেওয়া যায়, যারা কুরবানি আল্লাহর নামে কুরবানি দিবে তাদেরকে কতটুকু লাস্ট ফিক্সড করলেন আসলে যে এই দামটা হলো? ভাই যে মানে 300 আসা, কিন্তু 10-20 কম হইলে করে বেঁচে পেলাম। 10-20, হ্যাঁ, তার মানে 2,80,000। শিমুশি হইলে এর মধ্যে বসলে যদি বলো অত মাজন হিসাবে যদি ধরলো দিলাম না, সেটা হলো 100%, ঠিক না কথাটা? একটা লোক বাসা আসলে ওর তো ইজ্জত আছে, ওর তো ইজ্জত আছে কিরম, মনে করবো দেখো একটা আমার বাসা আইলাম, ও একটা মূল্যায়ন করলো, ইজ্জত করলো, টাকার ফিলি চাইলো, তখন কি করা? তখন কারো একটা ইজ্জত দিতে হবে। তার মানে 2,80,000 যেটা বললেন লাস্ট, এটার থেকেও আরেকটু ইজ্জত আছে। হ্যাঁ, কারণ আচ্ছা, তাকে একটা গরু সব নিবো আমার বাসাতে, তাহলে করে সম্পর্ক রাখি, যাতে আবার কুরবানি আসলে যে নিতে পারে। তারপরে যেটা আছে ভাই, এটা তো মাশাআল্লাহ, হ্যাঁ এটাও আমার গাভীর গরু বাচ্চা, আমি গায়ের দুধ খাই নাই, কিন্তু 1 ফোঁটা আর 1 ছড়া খাই নাই দুধ। আচ্ছা, আসেন একটু এই পাশে আসেন, দর্শকদের আমরা গরুটা দেখাই। এইটা আল্লাহ খাইছে, এটার টাকা যদি আমার পেটে যায়, বেচা কিনি হয় 24 সালের, তো যদি আমার টাকা পেটে যায়, তখন বুঝবো যে আমার খানা। আচ্ছা, বুঝছেন না? ওর মার দুধও আপনারা খান না? না না, ওর মার দুধ আমি খাই নাই ভাই, ওর মার দুধ আমি খাই নাই। দেখছেন এটা জায়গা, ওইটা 24 সালের, 26 সালেও যদি থাকে, এটা গরু হবো হাইলোড, 600-700 মাল হইব, বুঝছেন? এখন ভাই গরু দেখছেন, গরু এই নাভি রতি সব, আমি দুটারা আপন দুলাল 2 ভাই পালি। দুটার নাম রাখছেন কি? আপন দুলাল 2 ভাই, আপন দুলাল। আপন দুলাল 2 ভাই। এটা কি শাইয়াল ভাই অরিজিনাল? এটা অরিজিনাল শাইওয়াল ভাই। আচ্ছা, এখন তো এটা পশম উঠতেছেন, দেখছেন এই যে পশম উঠতেছে না, দেখছেন? এটা পশম উঠবো হবা, দুধের বাচ্চা, এটা পশম উঠতেছে, দেখছেন? এটা কতদিন যাবত আসলে বাড়িতে? এটা আর এটা একই এক সমান পাশে ভাই, সমান? হ্যাঁ সমানে পাশে ভাই। দাঁত দাঁত কোটা ভাই? দাঁত এটা 4টা ভাই, এটা 4টা। এটা 4টা, এটা বয়স হয়েছে, ওইটা একটু বয়স কম হয়েছে। একটু একটু আইডিয়া দেন তো আবুল ভাই, গোস কেমন হবে এটার? এটার গোস ভাই আমি যদি বলি 8.5 মণ মনে হবো, তা করলে চলবো না, কইলে কই বাঁচতে না, কি বলছে? অরিজিনাল গোসের 7.5 মণ গোস আছে ভাই, শুধু গোস? গোস মাংসগুলোতে, বুঝছেন? 7.5 মণ গোস আছে, দেখছেন ভাই? দেখেন কত, যদি সুতি কাপড় টান দিলে বড় হয় না আমি ভাই, দেখছেন? সুতি কাপড় টান দিলেও বড় হয় না, দেখছেন কি টান দিচ্ছে বাচ্চা আমার। এটা আরো এই বছর না আরো 2 বছর দিলে আমার সইব, দেখছেন? দেখছেন অনেক অনেক বড় হয়, অনেক বড় হবে। কি যেন বলেন ভাই, পলিথিন? এটা ভাই সুতি কাপড়, সুতি কাপড় ভাই, সুতি কাপড়, সুতি কাপড়। হ্যাঁ, দেখছেন? এটার পলিথিন না? না না, এটা পলিব না ভাই, এটা পলিব করে আল্লাহ আছে, পলি তবে কইলা যায় না। আর সুতি কাপড় তো মানুষ ব্যবহার করে, এটা সুন্দর ভালো জিনিস কিনে, দেখছেন? এই ধরেন পশম পড়তেছে ভাই, দেখছেন গরু? আচ্ছা, যাক ভাই, তবে কিন্তু জিনিস পাবে কি, ও তো মানুষের বেজাল টেজাল করলে একটা ফল খাইতে বেজাল হয় ভাই। আমার এই বোবার জিনিসের সাথে আমি বেজাল করি নেই ভাই। কি খাবার খাওয়ান ভাই? এই যে বলতেছেন যে এত ভালো খাবার। একমাত্র গমের ছাটি, একমাত্র গমের ছাটি আর চাউলের কুড়া, আর একটু একটু ক্ষুদ্র ভাত খাই, এখানে আর কিছু খানা। আপেল কলা আঙুর এগুলো দেন না ভাই, মিয়া ভাই এটা কইয়া ভাই সম্ভব না, এটা কইলে আমি আমার মুখ নষ্ট করতে লাভ হবে না। এটা কেন কমে কত দূষি করে লাভ আছে? যেটা খানা খাই এটাই খাই, গরুর খাবারই খাওয়া? হ্যাঁ, গরুর খাবারই খাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই এইটা দর্শকদের উদ্দেশ্যে বা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে কত দাম আপনি হাঁকাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন? এটা ভাই 3.5 লক্ষ টাকা দাম চাই, চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম। আচ্ছা, তো বেচা দাম মোটামুটি আশা করছি 300 হইলে বেচুম, 3 লক্ষ? 310-20 এরকম আশা, 300 নেছে না আর কি। এটা তো বেশি কেন ভাই? হ্যাঁ, এটা বেশি, গরু ভালো, বেশি গরু সুন্দর, গরু ওজনও বেশি, এবং গরুর মধ্যে 1 ফোঁটা খুদ নাই, চুল পরিমাণ খুদ নাই, বুঝছেন? মানুষের শরীরে দাগ হয়, কিন্তু এটার সাথে তো 1 ফোঁটা দাগ নাই। আচ্ছা, দেখছেন না? কুরবানির জন্য একদম মানে পারফেক্ট। কুরবানির জন্য ভাই 100 একবার পারফেক্ট গরু সই, দেখছেন? দেখছেন? এটা তো ভাই বড় লোকের পাকা কইতে না ভাই, বড় হয় নাই ভাই। এটা তো বড় লোকের পাকা হইতে না, হইব ভাই, আল্লাহ দিলে ইচ্ছে থাকলে পাকা হয়ে যাবে, আল্লাহ দিলে মালিক দিয়ে বাঁচারে বড় লোকের পাকা। আচ্ছা, এটা কি দাম টাম পাইছিলেন ভাই বাড়িতে? এটার দাম ভাই ওরা খালি বলতেছে 300 ব্যাঙ্গে কন, 300 ব্যাঙ্গে কন, এই পর্যন্ত চলছে ভাই। কুরবানির লোক না খামারের লোক? খামারের লোক আসছে, কুরবানির লোক আসছে ভাই। কুরবানির লোক তো একটু বেশি দিবে, খামারের লোক তো একটু বেশি দিবে না, খামারের লোক একটু কম দিবে। ওনারা যায় আবার বিক্রি করে? ওরা তো এবার বিক্রি করবে, হ্যাঁ, অরিজিনাল ভাই। এইগুলি লাগছে আর কি, অনেক দেখা যায় কোন পর্যায়ে 2 মাস আছে,
এর আগে যাই নিয়ে নিব আমি স্বাস্থ্য দিলে পাইলে দিব সুন্দর করে দেবো আমার ঘরে থাকবে। যদি কোনো এই সিন্নির জন্য নেয় ওই যদি নিয়ে জানিব গা, আর যদি না আমি রাইখে নিমু আমি পাইলে দেবো আমার গরু গাইবের লগে থাকবে খাইবে, ওই খরচপাতি দিবে, দাম এরকম বইলে নিয়ে যাবে আমি দেবো। আর যদি খামারি হয় তো নিয়ে যাবো লগে খাই নেবা না। তার মানে এটা এখন যদি কোনো ভাই নেয় বা বোন নেয় সেক্ষেত্রে আপনি একদম ঈদ পর্যন্ত পেলে দিবেন? আমি খুশি হয়ে পেলে দেবো, খুশি হয়ে রাখবো। কারণ আমার তো এটা আর এক্সট্রা আলাদা জায়গা না, এটা আমার গাভীর সাথে থাকে, গাভীর লগে চলতেছে খাইতে শুইতেছে, এটা আমার কোনো সমস্যা হইব না, এটা আমি করতে বারো করবো না। তার জন্য আর লেগে সুযোগ রেখে দিয়ে দিলাম। আচ্ছা বল ভাই, তারপরে যেটা আছে মহিষ, এইটা ভাই কি জাতের মহিষ ভাই? এটা ভাই নীলি রাব্বি মহিষ, পাকিস্তানি, বুঝছেন? এটা আমি পাখরা নীলি রাব্বি মহিষ কালেকশন করতাম, আমি কালেকশন করছি, কিন্তু এখন এটা ভাই আমার মহিষের কম দামে, এটা আমার বাচ্চা ঘরের বাচ্চা, আমি না আমি মহিষ পালি নাই ভাই। আচ্ছা, এটা কালেকশন করা? এটা কালেকশন করা। তারপরেও কতদিন যাবত আছে? এই আমি ছোট গাল আনছি, আর ছোট আরো ছোট। কত বছর হয়েছে? এই মোটামুটি মাস দুইছে। 2 মাস হয়েছে? হ্যাঁ, বেশি করে লাভ নেই। বেশি কয় দাঁতের ভাই এটা? এখনো হবে 2টা দাঁত পড়ছে। 2 দাঁত না? আচ্ছা আচ্ছা। গোস্ত টোস কেমন হবে ভাই, গোস্তের আইডিয়া যদি দেন? এখন মাংস দইব নয় 7 মনের নেছে নাই। 7 মণ? হ্যাঁ 7 মনের নেছে নাই, 7 মন হইব মাংস, বুঝছেন? মহিষ তো কালারটা তো মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ হ্যাঁ ভাই, কালার তো আল্লাহ দিলে মাশাআল্লাহ গরু হবে 2টা দাঁত। মহিষ যে কত হাইট হইব কত বড় হইব আল্লাহ জানে, মালিকে জানে, আমি এর জন্য আনছি ওই সব করে। কত চাচ্ছেন ভাই এটা? এটার দাম ভাই কিন্তু ওজন হিসাবে দাম ছিল তো আমার দাম দিব না। আচ্ছা, এটা তো ভাই অনেকে গরু মহিষ বড় হবে 4.5 করে চাই, এটা আনকমন মাল। আচ্ছা, আনকমনের জন্য কি একটু দাম বেশি হয়ে গেল? হ্যাঁ ভাই, একটু দাম বেশি হবে। কেন হবে? নীলি রাব্বি মাল ধরে কালেকশন করে কেউ পাবে না, কোনো জায়গায় পাবে না। এই যে দেখেন চক্ষুরি শত সাজা, মাথারা কিছু দেখছেন, কাঁচা কি দেখছেন, দেখছেন আর দেখছেন কি দেখো মহিষ কিন্তু এরকম হয় না, আগে দেখি নাই। যে মহিষ হয়, মহিষের চেয়ে বড় আছে ছোট আছে, কিন্তু এরকম দেখছেন এরকম লুজ কোনো মহিষ হয় না। আর একদম কালেকশন সুন্দর পাখরা, এই দেখছেন এই পাখরা মহিষ আমি অনেক পাইছি কম। আর আমি যখন মহিষ এটা পাইছি আমি ওরা ছাড়ি নাই, নিয়ে এসছি। এটা কি দাম 2 মাসের মধ্যে যে আনছেন বাড়িতে লালন পালন করছেন, দাম কি পাচ্ছেন নাকি? না না না, আমি ভাই এটা দাম দেখাই নাই, আজকে আমি অবস্থি কষ্ট আপনার দেখাস করলাম। তার মানে এটা হাটে ওনার নাই, দেখানো হয় না? না দেখো না, এটা দেখাইলাম। যদি কোনো খামারি আসে নিবে, আর যদি কিনা কোনো খামারি না আসে, যে অনুষ্ঠান পারে সিনির জন্য নেয়, তুফানি সিনির মালিক, হ্যাঁ নিয়ে যাক। কত বলে দিবেন লাস্ট? ওর 450। একটু কমাই নিয়ে আসা যায় না ভাই? একটু কমাই, এখন বর্তমানে যদি বগল আসে যায় তোর কোনো না, যদি বগল আসে যায় তোর জন্য হার ইজ্জত আছে। তোমার দামের আরেকটু সুযোগ রয়েছে কমের দিকে? সুযোগ আছে আছে আছে। তারপর আবুল ভাই যেটা আছে এটা একটু দেখি, এটা কি ভাই? এটা কি ঘরের না বাইরের? এটাও ঘরের, এটাও আমি ছোট কালে আনছি। এটা সমান সমান, তো 8 দিন এক পাস। হ্যাঁ, কি জাতের ভাই এটা? এইটাও ভাই পাকিস্তানি ওই, এইটা করস পদে পড়ছে, নেপালি করস পদে পড়ছে মহিষ, কিন্তু লাল হাসা। কি হাসা মহিষ? হাসা মহিষ। এইটা আবার কি বলেন ভাই? হাসা গরু দেখছি ভাই, হাসা মহিষ তো দেখিনি ভাই। মহিষ হাসা হয় ভাই, মহিষ হাসা হয়। চক্কর সদ কান দিয়ে এই যে পাখা সামপাচা আছে, পাও সদস্য লাল দেখছেন, পাউডি আমি দেখতেছি মাথা, এটা অন্যরকম। এই মহিষ কিন্তু পাইছি, কিন্তু এরকম মহিষ আমি মাথা পাই নাই, এর জন্য এটা আমি কালেকশন করছি। কত আছে ভাই এটা গোছের হিসাব করলে বর্তমানে? এটা গোছ আছে ভাই 650 মণ। শুধু গোছ? হ্যাঁ। কত চাচ্ছেন ভাই বেচা বিক্রির দাম? এটার দাম পেতেছি ভাই 350। 350? সরাসরি কাস্টমার আসলে আরেকটু কম? আচ্ছা, সার্ভার আছে ভাই। তারপরে লাস্টে যে গরুটা ভাই, এরপরে এই যে এটা, এটা কি ঘরের না বাইরের? এটা ভাই ঘরের বাচ্চা, এটা কিনছি আমরা, আমি 2 মাস হয়েছে এই বাচ্চাটা কিনা বাচ্চা ভাই। তাহলে 2 মাসের? হ্যাঁ, এটা আমি হাসা গরু, হ্যাঁ হাসা গরু দেখে আমি কিনছি। এখন আমার মাঝখানে আমার বাসায় ঝরে গেছিল গা, জ্বরার কারণে গরু কষ্ট কমেছে অনেক, এখন আবার ঠিক হয়ে গেছে আল্লাহ ছেলে। এখন আমি যদি ওই সিন্নির জন্য নিয়ে নিব, আর যদি খামারি কোনো হয়, খামারি যদি হয় নিজে হলে আমি রাখবো। হবে 2টা দাঁত নাই এখনো? দাঁত হয় না? দাঁত নাই। অরিজিনাল হাসা ভাই? অরিজিনাল হাসা ভাই। ক্রস আছে ভাই? না না না, ক্রস নাই। এটা মাথার রূপটা কি দেখছেন? বাবা দেখা তো, হ্যাঁ দেখছেন রূপটা কি, মাথার চক্ষুটা কি দেখছেন, দেখছেন দেখছেন মাথার রূপটা কি, এই দেখেন নাভি রুম্বি কোন দেখছেন, আনাম সুতি পাট সুতি দেখছেন। গোছের হিসাব করলে কতটুকু আছে ভাই? ভাই 4.5 মণ গোছ আছে। 4.5? হ্যাঁ 4.5 মণ গোছ আছে। এমন সুন্দর বাচ্চা হয় না, বাচ্চা হাসা বাচ্চা হয়, রূপের বাচ্চা, কিন্তু চক্ষুর রূপটা কি দেখছেন,
মাথার রূপটা দেখছেন ভাইয়া, এই দেখেন মাথার রূপটা দেখেন। মাথাটা সুন্দর আছে। হ্যাঁ, মাথা খুব সুন্দর ভাই, গরু সুন্দর বুঝছেন নি, অনেক খানা খাইলেও এলাভ আসলে গরু গোছ হয়ে যাবো, 2 মাসে গোছ চালাই দিলে অনেক গোছ হয়ে যাবে। কত চাচ্ছেন ভাই এই মুহূর্তে? এটার দাম চাইছি ভাই 1,80,000। 1,80,000। আচ্ছা, গোস হবে কেমন ভাই টোটাল? গোছ 4.5 মণ আছে। শুধু গোস? হ্যাঁ, সামান্য গোছ, খালি গোছ করে, খালি গোছগুলো 1 মণ 4.5 মণ গোছ আছে গোটা শরীর। কবেন যে বেলা দিদিকে 4.5 মণ গোছ এত টাকা করে? গরুর রূপ মনে করেন কুরবানির সিনে জিনিস সুন্দর, এরা চাই বিচারে সুন্দর, সুন্দর জিনিসের মান বেশি, সুন্দর জিনিসের মান বেশি। এই জানি মহিষ, তাহলে ওটা লাস্ট কোন পর্যন্ত ভাই? একদম লাস্ট, একদম না পারলেই নয়, মানে না বললেই নয়, যেটা লাস্ট এর জন্য বর্তমানে এটার দাম 150 রুপিয়ে। 1,50,000। 55, 60, মানে 80,000 দাম আমার দাম এখন, দাম কিন্তু তা না, ওইটার দাম ওই দাম, কিন্তু এখন দাম বর্তমানে নিলে এই দাম, এখন বলাইলে বসলে নিলে এবার কি দিব না দেবো সামসিক কথা ভালো। আচ্ছা আবুল ভাই, যে গরু দেখাইলেন, মহিষ দেখাইলেন, আপনার বাড়ির গরু মহিষ দেখাইলেন, খুব ভালো লাগলো ভাই কুরবানির ঈদে। মাশাআল্লাহ, এটা তো আসলে বেশ সুঠামদের একটা গরু। তো দর্শক যদি সরাসরি আপনার বাড়িতে আসে, ঠিকানাটা একটু বলে দেবেন কিভাবে সহজে আসতে পারবে ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকার কি এই যে আলিপুর ব্রিজের 5 মিনিট সামনের সময় আমার নাম বললে, আমার নাম আবুল হোসেন ব্যাপারী, ডাইরেক্ট বললে রিস্কায় হইলে আমার বাসায় নিয়ে আসবো, একটা মেইন রাস্তা লাগে। আপনার ফোন নাম্বার একটু বলে দেন। হ্যাঁ, 018 018 55 55 16 16 29 29 73। 73। জি জি আবুল ভাই, ভালো থাকবেন। Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন থেকে না? ওকে ভাই, ধন্যবাদ। জি, আর দর্শক যারা রয়েছেন, এই মুহূর্তে আমরা রয়েছি ক্যানিগঞ্জের হযরতপুরের যে আলিপুর ব্রিজটা রয়েছে, আবুল ভাই বললেন ব্রিজের একদমই পাশে আবুল ভাইয়ের বাড়িতে। ওনার সাথে সবসময় হাটে দেখা হয়, কিন্তু আজকে কিন্তু আবুল ভাই বাড়িতে আমরা আসি এই তার বাড়ির খামারের গরু আপনাদেরকে দেখানোর জন্য। কুরবানি ঈদের আগে উনি যে কয়টা গরু প্রস্তুত করেছে সেগুলোর দাম দর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যারা কুরবানির গরু সংগ্রহ করতে চাচ্ছেন, এই গরুগুলো একটু আসলে দেখতে পারেন, বা কুরবানির জন্য যদি নিতে চান আমার মনে হয় যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।